পিএম কিষাণ প্রকল্পের যারা বেনিফিশিয়ারি রয়েছেন 20তম ইনস্টলমেন্টের টাকা আসতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। 2রা আগস্ট এই টাকা দেওয়ার কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী। তো পিএম কিষাণ বেনিফিশিয়ারি যারা রয়েছেন তারা তো 2রা আগস্ট থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন 2000 টাকা। এছাড়াও কিছু বেনিফিশিয়ারি রয়েছেন যারা হয়তো প্রথম দিকে দুটো একটা ইনস্টলমেন্টের টাকা পেয়েছিলেন, মাঝখানে বেশ কিছু ইনস্টলমেন্টের টাকা পাননি। সেটা যে কোনো কারণে হতে পারে, আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক না থাকুক, বা আপনি কেওয়াইসি না করে থাকেন তার জন্য হতে পারে, বা ল্যান্ড সিডিং না থাকে। তো আপনি হয়তো মাঝখানে এই সমস্ত কাজগুলো করে নিয়েছেন, অর্থাৎ ব্যাংকের সাথে আধারের ডিবিটি লিঙ্ক করেছেন, বা যাদের কেওয়াইসি বাকি ছিল তারা কেওয়াইসি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যারা এই প্রিভিয়াস ইনস্টলমেন্টের টাকাগুলো পাননি, সেই সমস্ত ইনস্টলমেন্টের টাকাগুলো একসাথে পাবেন কিনা কিভাবে বুঝবেন অনলাইনে চেক করে। যারা কেওয়াইসি করে নিয়েছেন কতগুলো ইনস্টলমেন্টের টাকা এখন পাবেন, মাঝখানে হয়তো 4টে 5টা বা 6টা ইনস্টলমেন্টের টাকা আপনি পাননি, সেগুলো সমস্ত টাকাগুলো আপনি একসাথে পাবেন কিনা কিভাবে বুঝবেন অনলাইনে চেক করে দেখাবো যে কতগুলো ইনস্টলমেন্টের টাকা আপনি এই ক্ষেপে পাবেন। আর যারা আগের ইনস্টলমেন্ট পেয়ে গেছেন, আগের পর্যন্ত আপডেট হয়ে রয়েছে আপনার, তারা তো একটা ইনস্টলমেন্টেরই টাকা পাবেন, সেটাও আপনি অনলাইনে চেক করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন পিএম কিষাণের যে অফিসিয়ালি নোটিফিকেশন, সেখানে বলা হচ্ছে 20তম ইনস্টলমেন্টের পিএম কিষাণ সম্মান নিধির যোজনার যেটা রিলিজ হবে 2 আগস্ট, অর্থাৎ 2রা আগস্টে এই টাকা রিলিজ হবে। তারপর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হতে থাকবে। এবার যদি আপনার পিএম কিষাণের আগের কোনো ইনস্টলমেন্টের টাকা বাকি থাকে, আপনি কেওয়াইসি এবছর করে নিয়েছেন বা ব্যাংকের সাথে আধারের ডিবিটি লিঙ্ক করে নিয়েছেন, সেটা কিভাবে চেক করবেন? চেক করার জন্য যে নাম্বারটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিএম কিষাণের বেনিফিশিয়ারি আইডি নাম্বার প্রয়োজন হবে। বেনিফিশিয়ারি আইডি কিভাবে আপনি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সার্চ করবেন, তার জন্য এখানে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করবেন। নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করার পর আপনার যদি বেনিফিশিয়ারি আইডি নাম্বার জানা না থাকে, তাহলে এখানে অপশান পাবেন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। এখানে ক্লিক করবেন, পরবর্তী পেজ ওপেন হবে। পরবর্তী পেজে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে পিএম কিষাণ করেছেন সেই মোবাইল নাম্বার এখানে টাইপ করতে পারেন, অথবা আপনার আধার নাম্বার সিলেক্ট করে আপনার আধার নাম্বার এখানে টাইপ করবেন। এখানে ক্যাপচার কোড ফিল করবেন, তারপরে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন। আধার ওটিপি আপনার মোবাইলে সেন্ড হবে এবং সেই ওটিপি এন্ট্রি করার পর সাবমিট করলে আপনার পিএম কিষাণের বেনিফিশিয়ারি আইডি নাম্বার এখানে শো হবে, দেখতে পাবেন। এখান থেকে আপনি বেনিফিশিয়ারি আইডি নাম্বারটা কালেক্ট করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এবার আপনার কতগুলো ইনস্টলমেন্টের টাকা আসতে চলেছে সেটা চেক করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS। অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, pfms.nic.in। সেন্ট্রাল গভর্নমেন্টেরই ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনি ডিবিটির সমস্ত স্ট্যাটাসগুলো এখানে চেক করতে পারবেন। তো চেক করার জন্য আপনি পেমেন্ট স্ট্যাটাস যে অপশানটা রয়েছে, এখানে যখনই আপনি ক্লিক করবেন, একটু নিচের দিকে এখানে অপশান পাবেন ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার। এই ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনি কতগুলো ডিবিটি পেমেন্ট পেয়েছেন বা আগামীতে পেতে চলেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তার জন্য এখানে ক্যাটাগরিতে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, যেগুলো ডিবিটির মাধ্যমে টাকা বেনিফিশিয়ারিকে দেওয়া হয়, সমস্ত প্রকল্পের লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। স্কলারশিপ থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনার টাকা সমস্ত কিছু এখানে চেক করা যায়। একই রকমভাবে আমরা এখানে চেক করব পিএম কিষাণের যে পেমেন্ট স্ট্যাটাস। তার জন্য এখানে পিএম কিষাণ প্রকল্প আমরা সিলেক্ট করব। পিএম কিষাণ সিলেক্ট করার পর এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা ডিবিটি ভ্যালিডেশন আর একটা পেমেন্ট। তো পেমেন্ট যেমন রয়েছে পেমেন্টই রাখবেন। এবার আপনি যে বেনিফিশিয়ারি আইডি নাম্বার পেলেন, পিএম কিষাণের বেনিফিশিয়ারি আইডি নাম্বারটা আপনি এই এন্টার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারের এই বক্সে এন্ট্রি করবেন। এরপরে যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোড দেখে এই ঘরে ফিল আপ করবেন এবং সার্চে ক্লিক করবেন।
তো আমরা এখানে প্রথমে আপনাকে একটা বেনিফিশিয়ারি আইডি চেক করে দেখাবো, যিনি আগের ইনস্টলমেন্ট পর্যন্ত আপ টু ডেট রয়েছেন, অর্থাৎ সমস্ত পেমেন্ট পেয়ে গেছেন। এই যে 2 তারিখে পেমেন্টটা দেওয়া হবে, সেই একটা পেমেন্ট উনি পাবেন। সেই পেমেন্ট স্ট্যাটাসটা কীরকম এখানে দেখায় সেটা দেখব। তো এখানে দেখুন বেনিফিশিয়ারির আইডি নাম্বার শো হবে, বেনিফিশিয়ারির কি নাম রয়েছে নামটা এখানে শো হবে, বেনিফিশিয়ারি কোড এখানে শো হবে, এবং যেহেতু ডিবিটির মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড এই বক্সগুলো খালি থাকবে। আধারের সাথে যেখানে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টই আপনার টাকা আসবে। কত টাকা আসবে এখানে দেখাচ্ছে, এখানে দেখছেন 2000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, যেটার রিকোয়েস্ট ডেট এখানে জুন 12 তারিখে রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ক্ষেত্রে এখানে দেখছেন ভ্যালিডেটেড রয়েছে, অর্থাৎ আপনার পেমেন্ট ভ্যালিডেট হয়ে গেছে। জাস্ট এখানে যে পেন্ডিং রয়েছে, পেমেন্ট ছাড়ার কাজটা পেন্ডিং রয়েছে, পেমেন্ট ছাড়লেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার এই টাকাটা চলে আসবে। যেগুলো এখানে দেখবেন ভ্যালিডেটেড হয়ে রয়েছে যে সমস্ত ইনস্টলমেন্টগুলো, সেই টাকাগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এখানে যেহেতু একটাই ভ্যালিডেট হয়ে রয়েছে, সেখানে 2000 টাকা এর ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে 2 তারিখে আগস্ট মাসের। এছাড়াও এই পেজের একটু নিচের দিকে আপনি প্রিভিয়াস পেমেন্টগুলোও দেখতে পাবেন, কত তারিখে আপনার প্রিভিয়াস পেমেন্ট ঢুকেছে এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলোও আপনি এখানে চেক করতে পারবেন। কয়েকটা পেমেন্ট এখানে দেখানো হবে। তো এখানে আপনাকে দেখালাম যে ফার্মারের প্রিভিয়াস পেমেন্ট কমপ্লিট হয়ে রয়েছে এবং একটা মাত্র পেমেন্ট এই ক্ষেপে আসবে, সেই পেমেন্ট স্ট্যাটাস কিভাবে দেখানো হবে এখানে। এরপরে আপনাকে আরেকটা পেমেন্ট এখানে দেখাবো, যে ব্যক্তি প্রথম দিকে 2-3টে কিস্তির টাকা পেয়েছিল, তারপরে তার ব্যাংকের ডিবিটি লিঙ্ক না থাকার কারণে বা পিএম কিষানের ইকেওয়াইসি করা না থাকার কারণে মাঝখানের যে ইনস্টলমেন্টের টাকাগুলো সেগুলো সমস্ত কিছু পেন্ডিং রয়েছে। সেরকম একটা বেনিফিশিয়ারি আইডি নাম্বার এখানে চেক করব, তার কতগুলো ইনস্টলমেন্টের টাকা এই ক্ষেপে আসবে সেটা আপনি এখানে চেক করে দেখতে পারবেন। তো এখানে দেখছেন পরবর্তী যে ফার্মারের আমরা আইডিটা চেক করছি, তার কতগুলো ইনস্টলমেন্টের টাকা বাকি রয়েছে, এই সমস্ত ইনস্টলমেন্টের টাকাগুলো এখানে আসতে চলেছে। প্রথমত এখানে দেখুন ইনস্টলমেন্ট নাম্বার 8 এর বাকি রয়েছে, যেটা ভ্যালিডেট হয়ে গেছে এবং এই টাকাটাও পেন্ডিং রয়েছে, আপনি পেয়ে যাবেন। এর সাথে পরবর্তী কিস্তি অর্থাৎ 9 নম্বর ইনস্টলমেন্টের টাকা, যেটা ভ্যালিডেট হয়ে গেছে এবং এই টাকাটাও এই উপভোক্তা পাবেন। কত টাকা করে? 2000 টাকা করে, অর্থাৎ আগের একটা 2000, এই একটা 2000। এরপরে দেখুন 12 নম্বর ইনস্টলমেন্টের টাকাও পাবেন, 7 নম্বর ইনস্টলমেন্টের টাকাও পাবেন, এখানে ভ্যালিডেট হয়ে গেছে। এছাড়াও এখানে দেখুন 10 নম্বর ইনস্টলমেন্টের টাকা ভ্যালিডেট হয়ে গেছে। এছাড়াও 11 নম্বর ইনস্টলমেন্টের টাকা এখানে ভ্যালিডেট হয়ে গেছে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ 6টা কিস্তির টাকা এই ব্যক্তির বাকি রয়েছে। 2000 টাকা করে হলে 6টা কিস্তির 12,000 টাকা, যেটা সম্পূর্ণ এই 2 তারিখে এর অ্যাকাউন্টে আসতে চলেছে। যে অ্যাকাউন্টের সাথে উনি আধারের ডিবিটি লিঙ্ক করেছেন সেই অ্যাকাউন্টেই এই পেমেন্টটা আসবে, এবং কোন অ্যাকাউন্টে আসবে পরবর্তীতে আপনি চেক করলেও সেই অ্যাকাউন্ট নাম্বার সহ এখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন বেনিফিশিয়ারি আইডি দিয়ে যে আপনি কতগুলো ইনস্টলমেন্টের টাকা এই ক্ষেপে পেতে চলেছেন।